বন্ধুরা, ভাবুন তো, আপনি আপনার ঘরে একা, মাঝরাতে হঠাৎ শুনলেন বারান্দায় খটখট শব্দ হচ্ছে। কেউ একজন পায়চারি করছে, কিন্তু বাইরে গিয়ে দেখলেন কেউ নেই, শুধু পড়ে আছে ধুলোমাখা এক পুরনো জুতো। আজকের গল্পটি ঠিক এমনই এক রহস্যময় জুতাকে নিয়ে। গল্পের মূল চরিত্রে অয়ন। অয়ন পুরোনো দিনের শৌখিন জিনিস সংগ্রহ করতে ভালোবাসে। একদিন শহরের এক অন্ধকার গলির পুরনো মালের দোকান থেকে সে এক জোড়া চমৎকার কারুকাজ করা চামড়ার জুতা কিনে নিয়ে আনলো। দোকানদার লোকটা অদ্ভুত ছিল। জুতা জোড়া দেওয়ার সময় নিচু স্বরে বলেছিল, বাবা, জুতাটা সাবধানে রেখো। ও কিন্তু একা থাকতে পছন্দ করে না। অয়ন তখন এটাকে পাগলের প্রলাপ ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিল। সেদিন রাতে অয়ন জুতা জোড়া ড্রয়িং রুমে রেখে নিজের ঘরে ঘুমাতে গেল। মাঝরাতে তার ঘুম ভাঙল এক বিচিত্র শব্দে। মনে হচ্ছিল ড্রয়িং রুমের মেঝেতে কেউ ভারী বুট পরে হাঁটছে। অয়ন ভাবল, হয়তো চোর ঢুকেছে। হাতে টর্চ নিয়ে বেরিয়ে এলো সে, কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। শুধু একটা জিনিস দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে জুতা জোড়া ড্রয়ারের পাশে রেখেছিল, কিন্তু এখন সেগুলো সোফার একদম পাশে সাজিয়ে রাখা, যেন কেউ সেগুলো পরে সোফায় বসে বিশ্রাম নিচ্ছিল। পরের কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। অয়ন যেখানেই যায় তার মনে হয় কেউ তার পেছনে হাঁটছে। রাস্তায় হাঁটলেই নিজের পায়ের শব্দে পাশাপাশি আরো একটি পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু পেছনে তাকাতেই সব ফাঁকা। সবচেয়ে ভয়ঙ্কর রাতটা ছিল গত বৃহস্পতিবার। অয়ন গভীর ঘুমিয়েছিল। হঠাৎ সে অনুভব করলো তার পায়ের ওপর খুব ভারী কিছু একটা চেপে বসেছে। চোখ মেলে সে যা দেখলো তা বিশ্বাস করার মতো নয়। দেখলো সেই পুরনো জুতা জোড়া নিজে নিজেই তার বিছানার ওপর এসে দাঁড়িয়েছে, আর জুতার ভেতর থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো ধোঁয়ার মতো দুটো হাত, যা অয়নের পা দুটো শক্ত করে চেপে ধরেছে। অয়ন চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। জুতা জোড়া যেন তার পা দুটোকে গিলে নিতে চাইছে। অনেক কষ্টে বিছানা থেকে ছিটকে বেরিয়ে এলো সে। পরের দিন সকালে সে জুতা জোড়া নিয়ে সেই দোকানে ফেরত দিতে গেল, কিন্তু গিয়ে দেখলো সেখানে কোনো দোকান নেই। স্থানীয়রা বলল ওই জায়গায় 20 বছর আগে এক মুচি পুড়ে মারা গিয়েছিল, যার নেশা ছিল মানুষের পায়ের মাপ নেওয়া। অয়ন এখন বাসায় ফিরেছে, কিন্তু আতঙ্ক তার পিছু ছাড়েনি। সে এখন খালি পায়ে থাকে, কারণ প্রতিবার সে যখন কোনো নতুন জুতা পরে তার মনে হয় জুতাটা একটু বেশি টাইট হয়ে বসেছে, যেন কোনো অদৃশ্য শক্তি আগে থেকেই সেই জুতার ভিতরে ঢুকে বসে আছে। তো আজকের গল্প এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।